দেখতে দেখতে পরবাসী জীবনের ৯ বছর পার করেছে রোহিঙ্গারা। মিয়ানমারের জান্তা সরকারের গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে আসা এসব রোহিঙ্গারা এখনও ফিরতে পারেনি নিজ দেশে। কবে ফিরবে তারও নেই কোনো নিশ্চয়তা। দীর্ঘদিনের অনিশ্চয়তায় রোহিঙ্গাদের মধ্যে যেমন বাড়ছে হতাশা, তেমনি তাদের ঘিরে নানা সংকটে পড়েছেন স্থানীয়রাও। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ২৬৪ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। উদ্ধার করা হয়েছে ৪৫০টিরও বেশি অস্ত্র। ৭৮৭টি অপহরণের ঘটনায় ৯৩৫ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, মাদক, খুন, অপহরণ ও মানব পাচারের মতো অপরাধে রোহিঙ্গাদের সম্পৃক্ততা বাড়ছে। এতে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে আমাদের মাদক, মানব পাচার, অপহরণ, এই তিনটা অপরাধের সাথে যে তিনটা অপরাধের ব্যাপক রয়েছে আমাদের টেকনাফ ক্রিয়া কেন্দ্রিক, এগুলোর সাথে সরাসরি রোহিঙ্গারা জড়িত এবং ক্যাম্পের অভ্যন্তরেও তারা বিভিন্ন রকম সামাজিক অপকর্ম, তারপর অনলাইন জুয়া আসক্ত, তারা পারিবারিক কলহ, এগুলো তো আছেই। ক্যাম্পের বাইরে এসে যদি অপরাধ কর্ম করো, স্বাভাবিকভাবে তারা কি স্থানীয় না রোহিঙ্গা এটা বোঝার কোনো উপায় থাকে না। এই সুযোগ নিয়ে তারা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত, যার জন্য আমাদের টোটাল কক্সবাজারে অপরাধ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের কর্মসংস্থান কমে যাওয়ার পাশাপাশি তৈরি হয়েছে নানা সামাজিক ও আইনশৃঙ্খলা সমস্যা। রোহিঙ্গাদের এই যে তারা হলো যে প্রত্যেকটা জায়গায় এখন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আপনি কক্সবাজারের মিশুক গাড়ি, এখানে যদি ১০,০০০ গাড়ি চলে ৮,০০০ রোহিঙ্গা। আপনার টমটম গাড়ি, এখানে যদি ৫,০০০ গাড়ি চলে আপনি ৪,০০০ রোহিঙ্গা। এখন আপনি সাগরে যারা নৌযান চালাচ্ছে বা এখানে শ্রমিক হিসাবে আছে, আপনি বেশিরভাগই হচ্ছে রোহিঙ্গা। আপনি কক্সবাজারের বন বিভাগ আমাদের যে খাস জমিগুলো, আমাদের যে বনের জমিগুলো দখল করে ঘরবাড়ি করেছে, আপনি বেশিরভাগই রোহিঙ্গা। আপনি আপনার ওই যে গ্রামাঞ্চলে যান, প্রত্যেকটি জায়গায় রোহিঙ্গারা বিচরণ করছে। তাদের আসার ফলে আমাদের এই কক্সবাজারে আমাদের শ্রম বাজার দখল হয়ে যাচ্ছে। আমাদের এই যেখানে তাদের ক্যাম্প করা হয়েছে সেখানে প্রায় ১০,০০০ একর বনভূমি মরুভূমিতে পরিণত হয়েছে। ওখানে জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে। তারা আমাদের শ্রম বাজার দখল করছে, কক্সবাজারের বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে এবং রোহিঙ্গা ক্যাম্পে সন্ধ্যার পরে ওখানে অস্ত্রের মহড়া হয়, সেখান থেকে অনেক অস্ত্র কক্সবাজারের আনাচে কানাচে পাচার হচ্ছে। ২০১৭ সালের পরও রোহিঙ্গা অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ হয়নি। গত ২ বছরে নতুন করে প্রায় ১.৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। পাশাপাশি প্রতি বছর জন্ম নিচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার শিশু। ইউএনএইচআর এর তথ্য অনুযায়ী বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ। রোহিঙ্গারা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতার কারণেই তারা এখনও নিজ দেশে ফিরতে পারেননি। মগবাগিয়ে দাসে দুনুয়ে দাস আর দাসে দুমরে বাংলাদেশে ফেরত ফেলে দিতে বাংলাদেশে আর যায় যে ৯ বছর পর্যন্ত আর দাসি তারা জায়গা দিয়ে গিয়া দিয়ে পেশা বেশি শুক্রিয়া ইতার আর যাত্রা আমাদের তারা সাহায্য করছি তারা ভিডিও রাখি। আজ ৯ বছর ইন্টারন্যাশনাল কমিউনিটি যে দাসে ওয়াদা দিল, তারা যে কমিটমেন্ট বুঝে হিন একখানো তারা ইমপ্লিমেন্ট ন করে হেতলা অগুয়া রোহিঙ্গা পর্যন্ত নিজের দেশত ফিরি যায় না পারে। আপ এখন আই অহতাং ক্লিয়ার করি বর্মা সরকারে তো রোহিঙ্গার হদে রিপার্সিং করিব, এটা রোহিঙ্গা ক্লিয়ার ন করে বাঙালি হয়ে গেছি। আর এখন অসলি রোহিঙ্গা বাসিন্দা আর হেন তো আর কারণ তুফুর উঠি আর এখন বাংলাদেশে তো যাই রই দেন তো হিসাবে আর পুরা দুনিয়াইলে মিলি ওয়াইসিদ মিলি আর রাইট টান লই আর হক কান লই আর আরে জলতি তু জলতি আর মেহরবানি করে অনারে রিকোয়েস্ট করে আর দেশের মাথা আরে পৌঁছা দিবা বলে বেশি আশা করি না। বিশেষজ্ঞদের মতে প্রত্যাবাসন আটকে থাকার প্রধান কারণ মিয়ানমারের সদিচ্ছার অভাব। নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তব পদক্ষেপ না থাকায় সংকট আরও জটিল হচ্ছে। সরকার এ পর্যন্ত ২০১৭ সালের পর থেকে সরকার নানানভাবে উদ্যোগ নিয়েছে। ২টা উদ্যোগ বড়ভাবে নিয়েছিল, কিন্তু একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারে নাই। তার কারণ ছিল, আমরা এটাকে বলার চেষ্টা করছি এইভাবে, যে মিয়ানমারের জায়গা থেকে এক ধরনের অসহযোগিতা এবং মিয়ানমারের জায়গা থেকে এক ধরনের সদিচ্ছার অভাব, আন্তরিকতার অভাবের কারণে মিয়ানমারে কোনো রোহিঙ্গা ফেরত যায় না। কারণ রোহিঙ্গারা যে ফেরত যাবে সেটা কিসের ভিত্তিতে যাবে, কার আশ্বাসে যাবে, কার উপর আস্থা রেখে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাবে। কিন্তু এই ধরনের কোনো
বিশ্বাসযোগ্য মানে আস্থা রাখা যায় এরকম কোনো প্রতিশ্রুতি কোনো লেভেল থেকে দেওয়া হয়নি। সুতরাং রোহিঙ্গারা ফেরত যায়নি। মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাব স্পষ্ট হয়েছিল তখন, এবং আমরা যে বিভিন্ন তালিকা পাঠিয়েছি সে তালিকাগুলো ভেরিফিকেশন করতে অনেক সময় নিয়েছে। 2023 সালের নভেম্বর থেকে তো সেইখানে গৃহযুদ্ধ পরিস্থিতি, সেইখানে রাখাইনদের যে বিদ্রোহী গ্রুপ যাদেরকে আরাকান আর্মি নামে চিহ্নিত করা হয় তাদের সাথে সরকারি বাহিনীর যুদ্ধ রয়েছে। বাংলাদেশ চাইলেই যে প্রত্যাবাসন করতে পারবে বিষয়টা তো এরকম না। এরকম হলে তো বাংলাদেশ সফল হয়ে যেত। এটি মূলত নির্ভর করছে মিয়ানমার সরকারের উপর, রাখাইনে যারা এখন দখলে আছে তাদের উপর, আর রোহিঙ্গাদের তাদেরও উপর। দীর্ঘদিনের অনিশ্চয়তায় ইতোমধ্যে কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে প্রায় 7,000 রোহিঙ্গা চলে গেছে। এভাবে প্রত্যাবাসন বিলম্বিত হলে নিজ দেশে ফেরার বদলে তৃতীয় দেশে স্থায়ী হওয়ার প্রবণতা বাড়তে পারে। আর এতে বাংলাদেশের উপর রোহিঙ্গা সংকটের চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।